হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সতী সৌরভস ওয়ার্ল্ড। আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো দেখো, আজকে হচ্ছে বুধবার, ডিসেম্বরের 13 তারিখ। তো সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম যে সারাদিন কি করব না করব সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আর সকাল থেকে সেভাবে ভিডিও করিনি। কেন বলো তো, আজকে না এক একদিন এরকম হয়ে যায় না, ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, কি ভালো লাগে না। তো আজকে ঘুম থেকে ওঠার পর থেকে না জানি না কেন মুডটা খুব একটা ভালো লাগছিল না। তো বর্মশাইকে রান্নাবান্না করে দিলাম, ও রেডি হয়ে অফিস চলে গেল। তারপর আমি আর কি কোনো ভিডিও আর সেভাবে তো সকালবেলা করিনি। তো একেবারে স্নান করে ঘরের সমস্ত কাজ বাজ সেরে জামা কাপড় ধুয়ে সমস্ত কিছু করিয়ে পুজো দিয়ে, স্নান করে পুজো দিয়ে এখন বসে আছি। আমার এখন আর কোনো কাজ নেই। দুপুরের রান্না তো হয়ে গেছে, যেহেতু বরমাসেকেও আজকে ভাত দিয়েছি। তো রাত্রেবেলা দেখা যাক কী করব। এক একটা দিন না সকালটাই শুরু হয় এমনভাবে যে কি বলবো, কিছুই ভালো লাগে না। তো ওই জন্য আর ক্যামেরাও অন করিনি। তো চলো, আপাতত এখন আর কি বলবো, কিছু বলারও নেই, কিছু দেখানোরও নেই। তো ওয়েলকামটা করলাম, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। এখন আপাতত কিছুক্ষণ বসে একটু ফোন দেখে একটু মুডটা ঠিক করতে হবে। কেমন একটা কি বলবো, শরীরটাও যে কেমন একটা একটু খারাপ লাগছে, না মনটা খারাপ লাগছে বুঝতে পারছি, কেমন একটা বিরক্তিকর টাইপের লাগছে। তো চল, পরে আবার তোমাদের সাথে কথা বলবো। তো দেখো, এতক্ষণ শুয়েছিলাম, ওই পুচকাগুলো এসেছিলো, ওদের সাথে খেলছিলাম। আজকে আর ভিডিও করিনি। তো এখন লাঞ্চ করতে বসেছি, দুপুরে খাবারটা খেয়ে নেবো। এক একটা দিন এরকম বললাম না যে বেকার হয়, পুরো শরীরটা একদম ভালো লাগছে না। তো দুপুরবেলা কি খাবো আর বরমাসেকেও কি দিয়েছি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এখানে বাঁধাকপি ভাজা আছে, এখানে ডিমের অমলেট করে তরকারি করেছিলাম, আর এই যে ভাত। ব্যাস, এই হচ্ছে দুপুরের খাবার। তো দেখো, দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। আজকে বললাম এক একটা দিন ওরকম হয় যে ভিডিও করতে ভালো লাগে। তো আজকে সারাটা দিন সেভাবে কোনো ক্লিপস আমি নিইনি। তো এখন দেখো সন্ধ্যাবেলা রেডি হয়েছি, 6:30 বাজে। তো বরমাসের ফোন করলো, বললো যে ও অফিস থেকে বেরিয়েছে আর কি, ট্রেনে উঠবে। তো আমাকে আর কি যেতে স্টেশনে, তো কিছু সবজি বাজারও করে আনবো, মাছ কিনে নিয়ে আসবো আজকে একটু। আর এই যে দেখো, বরমাসের আমাকে বলেছে আজকে টুপিটা পরে যেতে। তো পরে যদিও আমি এখন যাবো না, এমনি জাস্ট করলাম। তো আমাকে টুপিটা পরে ভালো লাগছে কিনা বললো, ঠিক আছে। তো ওই যে রেডি হয়ে নিয়েছি। তো চলো এখন ব্যাগ ফ্যাগ নিয়ে যাই, স্টেশনের দিকে হেঁটে হেঁটেই যাবো। তো আসবে বর্মশাই আর কি অফিস থেকে আসবে, ব্যাস দুজনে বাজার ফাজার করে নিয়ে বাড়ি চলে আসবে। আর আজকে ভাতও করতে হবে, আর দেখি মাছ নিয়ে আসলে মাছ ভেজে নেবো, যেহেতু কালকে তরকারি করার জন্য তো মাছ ভেজে রাখতেই হবে। তো ওই জন্য আমরা ভেজে একটু মাছ ভেজে দিয়ে ভাত খেয়ে নেবো। তো চলো এখন আপাতত যাই। এই জলটা কি জন্য রাখতে? তো বাজার থেকে চলে এসেছি, এই যে এক ব্যাগ সবজি ফল সব কিনে আনা হয়েছে। এবারে মাছ এনেছি, কি মাছ গো, ভোলা মাছ না? তো ভোলা মাছ এনেছি, ভোলা মাছের ঝাল করবো, ওটা বর্মশাই করবে। তো মাছটা ধুয়ে দিই আর একদিকে ভাত বসিয়ে দিই। তো এই বাঁধাকপিটা রেখে দেওয়া তো ওখানে, এটা ভাতটা বসিয়ে দেবো। তো এখন মাছটা ধুয়ে নিই, আমি ধুয়ে বর্মশাই রান্না করবে, আর আমি এদিকে ভাতটা বসিয়ে দিই। তারপরে আর কি কালকের জন্য সবজি না, কালকে সেরকমভাবে সবজি কিছু কাটার নেই। তো চলো মাছটা ধুয়ে নিই। এখানে চলছে মাছ ভাজা, আর এখানে আমাকে কাটাকুটি করে হেল্প করে দিচ্ছে। তাকে কি দেখানো যাবে? গামছা পরে কাজ করতে থাক, আর দেখালাম না, ঠিক আছে। তা রান্নাবান্না শেষ, বুঝলে তো। ভোলা মাছের মাথার দিয়ে ঝাল করলাম আর কি, আর বাকি লেজা মাথাগুলো রেখে দিয়েছি, কালকে রান্না করব। আজকে মাথা খাবো। তো বড়মাসে বললো কি খাবে, যে মাথা খাবো। তো মাথা খেতে বেশ ভালোই লাগে, সেটা যারই মাথা হোক, মাছের হোক আর বরের হোক। ওদেরকে তাকিয়ে আছে, তাই না বলো? বরের মাথা হোক আর মাছের মাথা হোক, মাথা খেতে বেশ ভালোই লাগে। তো চলো ভাত খেয়ে নি। আর এদিকে দেখো, আর একটা ড্রাম দিয়ে গেছে, বুঝলে, জলের এত অভাব আর কি। তো ওই জন্য এই ড্রামটা কালকে পরিষ্কার করে রাখবো, যেদিন জল আসবে সেদিনকে জল ভরবো। তো ভালোই হয়েছে, যেখানে দুটো ড্রাম হলো। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, মাছের মাথা সাথে বরের মাথা। জানি বুঝতে অসুবিধা হবে, এটা পরের দিন সকালকার ভিডিও, বৃহস্পতিবারে। তো এটা হচ্ছে বড়মশাইয়ের লাঞ্চ, বুঝলে তো। তো টিফিন করে দিয়েছি, এবার উনি বেরিয়ে যাবেন।
গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুচি সৌরভস ওয়ার্ল্ড। আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে বৃহস্পতিবার, ডিসেম্বরের 14 তারিখ সকালবেলা থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো সকালবেলা বলতে এখন প্রায় 8:30 বেজে গেছে। তো রান্নাবান্না শেষ করে বরমশাই চলে গেছে অফিস। তো গতকালকে না সেভাবে ভিডিও করিনি, যেহেতু একটু মুডটাও ভালো লাগছিল না, অতটা শরীরটাও ঠিক ভালো লাগছিল না। তো এর জন্য না আমরা গতকাল মানে বুধবার আর আজকে বৃহস্পতিবার 13 আর 14 তারিখ দুদিনের ভিডিও একসাথে যেটুকু যা পারবো তো একসাথে দেব। তো আর কি বলবো বলো, এখন বরমাসে তো অফিস চলে গেছে, রান্নাবান্না আমার শেষ। মানে রান্নাবান্না শেষ বলতে দুপুরের খাওয়ার রান্না শেষ, কিন্তু আমি আজকে একটা জিনিস বানাবো আর কি। তো সেটা মানে রেডি করব একটু পরে। তো ঘুম থেকে উঠে আমি তো রান্নাবান্না সেরে ফ্রেশ হয়ে এখন কিছুক্ষণ বসেছিলাম। তো এইবার উঠতে হবে, যেহেতু আরও কাজকর্ম আছে। তো বিছানাটাও এখনও পর্যন্ত গোছায়নি, ওইভাবেই রয়েছে। তো এবার জামা কাপড় ধোয়া, স্নান করবো, আজকে বৃহস্পতিবার তো ফাটাফাট পুজোটাও দিয়ে নেবো। পুজোটা দিয়ে একেবারে টিফিন করব। তো তারপর টিফিন খেয়ে তারপর যেটা বানাবো আর কি বললাম সেটা বানিয়ে রাখবো। তো চলো এখন আপাতত ঘরের কাজকর্মগুলো সেরে স্নান করে পুজোটা দিয়ে নিই। তো তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো চলো, গতকাল রাত্রে না একটা ড্রাম দিয়ে গেছে, তো সেটা আর কি একটু নোংরা আছে, তো সেটাই আর কি পরিষ্কার করবো এখন। আজকে যেহেতু জল আসবে না, মানে আগামীকাল আসবে, তো তার জন্য পরিষ্কার করে রেখে দিলে সুবিধা হবে আর কি। তো সেই কারণে আর কি ড্রামটা পরিষ্কার করব, করে ঘর মুছে ব্যাস তারপরে স্নান করব। এই আর কি, তার জন্য আর কি ড্রামটা মুছছি। তো ড্রামটা না নোংরা না, অ্যাকচুয়ালি কালারটাই এমন হয়ে গেছে, পরে বুঝলাম। স্নান পুজো সব কমপ্লিট করে এই যে দেখো পুজো দিয়ে দিয়েছি। তো সব কমপ্লিট করে এখন বসে আছি, কিছুক্ষণ একটু বসেছিলাম। তো এবারে উঠবো, চলো যেটা বানাবো বলেছি লাউ দিয়ে একটা জিনিস বানাবো আর কি। তো চলো সেটা রেডি করে নিই, ওটা করে ব্যাস তারপরে আমার কাজ শেষ, খাবো দাবো, রেস্ট নেবো। বিকালবেলা আজকে একটু স্টেশনের দিকে যাব আজকেও। তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি কি বানাবো। খাবারটা বানাবো তো তাই এখানে আমার মানে ভাত তরকারি সব নিচে নামিয়ে রেখে দিচ্ছি, বুঝলে। তো দেখো এর মধ্যে দুধ জাল দিয়ে রেখেছি, একটু যেহেতু কালকে রাত্রে এনেছি তো জাল দিয়ে না রাখলে তো নষ্ট হয়ে যাবে। আর এই যে লাউ এনেছি, লাউটা এবার কাটবো। এখানে এরকম টাইপের লাউই পাওয়া যায়, গোল লাউগুলো পাওয়া যায় না। আর এই যেগুলো আমি ফলের দোকানে বেশি যে জুস পাওয়া যায় না, তো এই লাউগুলো দিয়েই করে। তো দেখি এবার কেটে দেখি এটা কচি কিনা, কারণ আমি যেটা বানাবো মানে সেটার জন্য কচি লাউ দরকার, মানে বীজ থাকলে হবে না আর কি। তো চলো এটাকে কেটে দেখি, বুঝলে যে কি অবস্থায় আছে। তো দেখো যেটা বানাবো তার জন্য যে একটা লাউ নিয়ে নিয়েছি, এবার এটাকে কেটে ভালো করে খোসা ছাড়িয়ে নেবো। খোসাটা ছাড়িয়ে এবার কি করতে হবে বলো তো, জলে ধুয়ে একটা গ্রেটারের সাহায্যে লাউটাকে একদম গ্রেট করে, মানে একদম কুচি কুচি করে মানে গ্রেট করে নিতে হবে। তারপর যেটা করতে হবে, একটা পাত্রে জল নিয়ে গ্রেট করে রাখা লাউগুলো দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে মানে সিদ্ধ করে নিতে হবে। তো সিদ্ধ করে নেওয়ার পর একটা ঝুড়িতে নামিয়ে এটা জল ঝরিয়ে নিতে হবে, জল ঝরিয়ে শুকনো করে নিতে হবে। আরেকদিকে দেখো আমি 2টো এলাচ দিয়ে এখানে দুধ গরম করে নিয়েছি, দুধ জাল দিচ্ছি। তারপর আরেকটা পাত্রে ঘি দিয়ে যে লাউটা আর কি সিদ্ধ করে জল ছড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দুধটা দিয়ে দিলাম, ফুটানো দুধটা দিয়ে। এবারে কাজু কিশমিশ, আমার কাছে যেহেতু কাজু ছিল না শুধু কিশমিশ দিয়েছি, আর মিষ্টির জন্য চিনি আর একটু বাতাসা। মিষ্টিটা যে যার পরিমাণ মতো দেবে, দিয়ে একটু কিছুক্ষণ ফুটিয়ে ব্যাস নামিয়ে নিলেই রেডি দুধ লাউ বা লাউয়ের পায়েস। দেখলেই তো আমি দুধ লাউ বা লাউয়ের পায়েস যা হোক বলবে, তো সেটা আর কি বানিয়েছি। এটা আমি আমার মায়ের কাছে শিখেছিলাম। তো মা কার কাছে শিখেছিল আমার জানা নেই, আমি মায়ের কাছ থেকে শিখেছিলাম। তো সেটাই আজকে বানালাম, বেশ ভালো লাগে। তো এবার কি, ওটা তো বানানো হয়ে গেছে। তো চলো বাসন পড়েছে 3-4টে, বাসনগুলো ধুয়ে নিই। কিছু একটা বানানো মানেই তো বাসন মাজতে হবে। তো চলো বাসনটা ধুয়ে নিই, তারপর দেখি কটা বাজে। 11টা 17, আজকে যেন মনে হচ্ছে টাইমও কাটছে না। তো চলো ফট করে আগে বাসনগুলো ধুয়ে ফেলি। তো দেখো এখন প্রায় 1টা বাজতে যায়, মানে 1টা বেজেই গেছে আর কি। তখন খেতে বসেছি, বুঝলে। এই যে থালা নিয়ে, নুনের কৌটা নিয়ে, সব নিয়ে খাবার নিয়ে বসে গেছি খেতে। আজকে বর্মার সাথে যা টিফিন দিয়েছে আর কি, ওই গাজর কুমড়ো আলু ভাজা আর হচ্ছে ভোলা মাছের ঝাল। তো আমিও আর কি সেটাই খাবো। তা চলো খাওয়া দাওয়াটা করি। আর আমি খালি ভাবছি যে আমার বর্মাশাইটা কখন আসবে, কেন জানো তো, ও আসলেই না ওই দুধ লাউটা খেতে পারবো, হেব্বি হয় গো খেতে।
মানে সত্যি ভালো লাগে। আমি না মানে সবজিতে লাউ খাই না, ঠিক আছে, মানে ওই তরকারিটা ভালো লাগে না, কিন্তু ওই যে ঝিরিঝিরি করে কেটে মা ভাজতো সেটা ভালো লাগতো। আর হচ্ছে তোমার মানে মুগ ডালের সাথে করে না, মুগ ডাল যে লাউ দিয়ে করে সেটা ওই ডালের সাথে মেখে খেয়ে নিতাম। কিন্তু এমনি এছাড়া আমি আর লাউ চিংড়ি মাছ দিয়ে করুক আর যাই করুক ওই মাছগুলো বেছে নিয়ে নিতাম, লাউ খেতাম না, বা মাছের অন্য কোনো মাছের তরকারি করলেও খেতাম না। কিন্তু লাউ দিয়ে দুধ লাউটা বা লাউয়ের পায়েসটা জাস্ট ওয়াও লাগে, ওয়াও। তো দেখি কখন আমি খেয়ে নেবো, একটু 1-2 চামচ খেয়ে টেস্ট করে দেখে নেবো বুঝলে কেমন লাগে কিনা, মানে ভালো লাগছে কিনা। তো চলো আমি এখন আপাতত ভাতটা খেয়ে নিই, আর ওয়েট করতে হবে বিকেল পর্যন্ত। তো ভাতটা খেয়ে না কি করবো তো ধরুন ওই রসুন আদা যেগুলো সব আজকে মানে তরকারি করতে লাগবে আর কি, তো সেগুলো কেটে নেবো। কারণ হচ্ছে মানে বর্মশাইয়ের অফিসার একজন বলেছে যে আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে উনি মাছ খাবেন না যেহেতু, তার জন্য মানে আমার বরকে বলেছে যে কালকে মানে আগামীকাল শুক্রবার দিন মাছ নিয়ে আসতে উনি খাবেন। তো অফিসার মাছ দিতে হবে, তো সেই কারণে আর কি আজকে রাত্রেও মাছ কিনে আনবো বাজার থেকে। তো তার জন্য আর কি আদা রসুন ওগুলো কেটে রেখে যাবো। আজকে রাত্রেও তাহলে 2 পিস ঝাল করে নেবো, আমি আর বর্মশাই রাত্রে খেয়ে নেবো, ভাতই করে নেবো, কারণ এসে আর রুটি ফুটি করতে ভালো লাগে না। আর হচ্ছে মাছগুলো ভেজে রেখে দেবো, কালকে করবো। তো সেই কারণে আদা রসুন পেঁয়াজ টমেটো যা আর কি লাগবে সেগুলো সব কাটাকুটি করে রেখে একটু রেস্ট নেবো, তারপর বিকেলবেলা বেরাবো। তো চলো অনেক বকবক করে নিয়েছি, আপাতত এখন একটু খাওয়া দাওয়াটা করে নিই। তো চলো পরে আবার তোমাদের সাথে কথা বলবো। তো বিকেলবেলা এখন 6:45 বেজে গেছে, রেডি হয়ে বাজারের ব্যাগ নিয়ে পয়সার ব্যাগ নিয়ে চললাম এবার স্টেশনের দিকে। আর বেরাবো, রেডি হয়ে গেছি। বর্মশাই ফোন করে বলছে একটা পাসপোর্ট সাইজের ছবি পাঠাও, কি অফিসিয়াল কাজে লাগবে, কি করতে হবে। আবার সেই লিপস্টিক মুছে চুল ফুল ঠিক করে গায়ে ওড়না নিয়ে আবার ছবি পাঠালাম। আবার বলছে এটা হচ্ছে না, অন্য আর একটা ঠিক করে পাঠাও। ব্যাস এইসব করে একটুখানি লেট হয়ে গেল। চলো এবার বেরাই, নাহলে গতকালকের মতো আজকেও দাঁড়িয়ে থাকতে হবে মহাশয়কে, গতকাল আমার জন্য ওয়েট করছিল, নাহলে আজকেও ওয়েট করতে হবে। তো চলো বেরাই, যাই আজকে আর কি মাছ আনবো, একটু হাঁটাহাঁটি করবো। বেশ আমার একদিকে ভালো হয় কি জানো তো, এমনি তো সারাটা দিন বাড়িতে থাকি, তো এই বাজার করার চক্করে বা বর্মশাই অফিস থেকে আসে সেই জন্য আমার আর কি মানে হাঁটাটা হয়ে যায়, বেশ ভালো হয়। বেলায় মানে একটা বার অন্তত তো হাঁটতে পারি মোটামুটি। আমরা যেখানে থাকি 2.5 কিলোমিটার, তো 2.5 কিলোমিটার যেতে আসতে 5 কিলোমিটার, তারপরে আবার টুকটাক এটা ওটা হাঁটা হয়ে যায়, তো মোটামুটি 6 কিলোমিটার হাঁটা হয়েই যায় একবার করে। তো এটা একদিকে ভালোই হয়। তো চলো যাও যাক, এখন মেলা লেট হয়ে যাবে। স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে বর্মশাই চলে এসেছিলো। আর এখানে দেখো যে মাছ নিচ্ছে, আর এখানে অবাক করা যে ছাড়ানো যে চিংড়ি মাছ অতগুলো বলেছে 300 টাকার, যেটা পাশে ছিল ওটা অতগুলো মাছ বলছে 250 টাকা। ভাবা যায় এখানে মাছটা ভীষণ সস্তা। তো যাই হোক মাছ কিনে এবার হেঁটে আমরা চলে আসলাম বাড়ির দিকে যাবো। এখানে দেখো এই দোকানটা থেকে আমাদের আজকে ইচ্ছা হলো আর কি বিরিয়ানি খাওয়া, তাই বিরিয়ানি নিলাম। বাজার থেকে চলে এসেছি, স্টেশন থেকে হেঁটে। শুধু শাটিং মাছ এনেছি আজকে, কোনো সবজিও আনিনি আর অন্য কিছু আনি, শুধু শাটিং মাছ এনেছি। আর একটা জিনিস এনেছি আজকে, জানো তো, জানি না খেতে কেমন হবে। এটা চালের কোয়ালিটিটাও কিন্তু একদম লো কোয়ালিটির চাল, এর থেকে আমাদের ডেলি ইউজের চালটা ভালো। তো এই যে দেখো একটা চিকেন বিরিয়ানি এনেছি, এটা মানে এখানে একটা দোকান আছে আর কি, ওদের হচ্ছে পার্ক স্ট্রিট, মানে আমাদের কলকাতার পার্ক স্ট্রিটে ওদের ব্রাঞ্চ আছে। তো ওরা আর কি বলছে এটা নাকি কলকাতা স্টাইলের বিরিয়ানি, রোলও পাওয়া যায় আর অনেক কিছু পাওয়া যায়, মানে কলকাতার মতো খাবার দাবার পাওয়া যায়। তো আজকে এক প্যাকেটই আমরা এনে দেখেছি আর কি চিকেন বিরিয়ানি কলকাতা স্টাইলের, খেয়ে দেখবো কেমন হয়। তো আপাতত চলো আমি ইসে করি, মাছটা এনেছি সেটা দিয়ে ভেজে তো রাখতে হবে, মানে ফ্রিজ তো আর নেই। ও আচ্ছা, বিরিয়ানির সাথে রায়তাও দিয়েছে, স্যালাড দেয়নি। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমার ঘরে শশা আছে, কেটে নেবো, অসুবিধে নেই। তো চলো মাছটা ধুয়ে মাছটা ভেজে নিই, তারপর খেয়ে টেস্ট করে দেখতে হবে কেমন। আর আমি যে মিষ্টিটা বানিয়েছিলাম এখানে, যে দুধ লাউ এটাও রয়েছে, এটা খাবে? তুমি খাবে না এটা এখন? কখন খাবে? দেবো মানে গিয়ে ঝুড়ির থেকে নিয়ে নেবে তো, হয়েছে ঝুড়ির তলায় রয়েছে। তো চলো মাছটা ধুয়ে নিই। মাছটা ধুয়ে দেখো মাছ ভাজছি একদিকে, আর একদিকে বরের অফিসের টিফিন বক্সগুলো ধুয়ে নিচ্ছি। এখন কিন্তু বরমাসে এটা টেস্ট করছে দুধ লাউটা। বেড়ে বানিয়েছো কিন্তু খাও না তুই খাও না
না এখান থেকে খাও, নাহলে কিন্তু ভিডিও করতে গেলে কিন্তু খেতে পাবে না, মাছ বলে দিলাম। খাচ্ছি। মাছ পাবে না, অর্ধেকটা নিজেরটা ভাগ করে নাও। বরমাসে এখন ওই লাউয়ের পায়েসটা খাচ্ছে, বেশ ভালো লেগেছে। এর আগেও 1-2 বার বানিয়েছি, না 2-3 বার বানিয়েছি এর আগেও। অনেকবারই। হ্যাঁ, তো ওর ভালোই লাগে এটা খেতে। কিন্তু প্রথম যেবার খেয়েছিল বুঝতে পারেনি যে লাউ, মানে বলার পর বুঝেছিল। তো চলো হয়ে যা, এদিকে দেখো হয়ে যা, ভিডিও করতে থাকো, পাবে না মাছ। বলছে ভিডিও করতে থাকো আর জিনিসটা পাবে না, মানে ও খেয়ে নেবে। তো এদিকে মাছ ভাজা চলছে, মাছগুলো ভেজে রেখে দেবো। আর এদিকে উনি খাচ্ছে, আমিও খেয়ে নিই, নাহলে বলছে পাওয়া যাবে না। তো চলো ফট করে খেয়ে নিই আর মাছটা ভাজা হোক। তারপর কলকাতার বিরিয়ানি মুম্বাইতে বসে খাবো, তো কেমন খেতে সেটাও তো খেয়ে দেখতে হবে যে কেমন আদৌ কলকাতার মতো কি না। তো চলো খেয়ে নিই আগে। তো দেখো মাছ ফাছ ভাজা হয়ে গেছে, এই যে কলকাতার বিরিয়ানি, মানে কলকাতার স্টাইলের বিরিয়ানি, সরি। তো চলো খোলা যাক, দেখা যাক কেমন কি। দেখো আমার মাংস ভাজার মতো লাগছে। এখানকার বিরিয়ানি এরকমই, খাও না। নামেই কলকাতা লেখা আছে, দেখবে মাল নিচে পড়বে, হয়ে গেল। না 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 না, নিচে ভাতটা চটকে গেল। ভিডিও করো না? হ্যাঁ, ঢেলে দেখো কি জিনিস, এটা কলকাতার বিরিয়ানি। দেখো ওদিকে। ভুল ভাল রায়তা। এই স্যালাডটা আমরা এনেছি। এই কি গো, কিরকম বিরিয়ানি দেখো। আচ্ছা, দুটো লেগ পিস দিয়েছে, একটা চিকেন লেগ পিস, আস্তে, একটা আলু, একটা দুটো চিকেন লেগ পিস, একটা আলু, একটা ডিম। বাহ, অনেকটা দিয়েছে। আর এই যে হচ্ছে কোয়ান্টিটি, এটা নাকি ফুল প্লেট। এটা কি খাচ্ছে, খোয়া ক্ষীর। যাক অ্যাটলিস্ট খোয়া ক্ষীরটা দিয়েছে। খেয়ে দেখো একটু কেমন খেতে। ভালো না? মাংসটা খেয়ে দেখো। এটা মোটেও কলকাতার স্টাইলের নয়। মাংসটা খেয়ে দেখো। এটা মোটেও কলকাতা স্টাইলের নয়, তবে মুম্বাইতে বসে আলু দিয়ে বিরিয়ানি, ঠিক আছে, মানে কি বলে ওটাকে, দুধের স্বাদ ঘোলে মেটানো, যেটাকে বলে দুধের স্বাদ ঘোলে মেটানো। এই যে বিরিয়ানিতে আলু দিয়ে বিরিয়ানি খাওয়া, মানে এটা যে পেয়েছে এটুকুই ভাগ্য ভালো, কিন্তু টেস্ট বেকার। তো চলো খাওয়া দাওয়াটা করে নি, পরে কথা বলবো। খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে ঝুঁটি বেঁধে চলে এসছি, এবার ঘুমাবো। এক্ষুনি ঘুমাবো না, বরমাসে ওখানে বসে এখন খেলা দেখছে, তো খেলাটা দেখুক একটু, তারপরেই না হয় ঘুমাবো। তো এখন এই যে দেখেছো, আমি যে মানে ভিডিওটা অন করেছি ঠিক আমার কাছে এসে সাউন্ডটা বাড়িয়ে দিয়ে রেখে দিয়েছে। তো ভিডিও এখন করতে দেবে না, এখন ডিস্টার্ব করবে, বুঝলি, কিছুক্ষণের জন্য পজ করে রেখেছি, মানে বাথরুমে গেছে আর কি, এর জন্য পজ করে দিয়েছি। এখন জ্বালাতে থাকবে এইভাবে ফোনে আর কি, এখন খেলা চালিয়ে দেখবে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কলকাতা বিরিয়ানির জন্য একটা লাইক, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, শুভরাত্রি। আর বলছে কি সূর্যা কুমার কত রান করলো সবাইকে বলে দাও, ও যারা কি, আচ্ছা কমেন্ট করে সূর্যা কুমার কত পয়েন্ট করবে কমেন্ট করে জানাও, বুঝেছো? আচ্ছা সূর্যা কুমার কত রান করবে সেটা তোমরা কমেন্ট করে জানাও, আমার বরের দাবি এটা। তো চলো আজকের মতো টাটা, এখন নাহলে ফালতু বকতে থাকবে। তো সবাই ভালো থেকো, টাটা।